হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমরা দেখব যে আমরা কিভাবে ইউটিউব চ্যানেল থেকে আমরা আমাদের বিভিন্ন ধরনের কাজের জন্য আমাদের বায়ারদেরকে খুঁজবো। এর আগে আমি আপনাদেরকে ইউটিউব নিয়ে যে কয়টি ভিডিও দিয়েছি সেখানে আপনারা দেখেছেন যে আমরা অন্যান্য পদ্ধতি থেকে কিভাবে আমরা ইউটিউবের কাজের জন্য মানে ইউটিউব ভিডিও তৈরি বলেন বা ইউটিউবের যে ভিডিও এসইও করা, ইউটিউব মার্কেটিংয়ের যেসব কাজ আছে সেই বিষয়ে আমরা বায়ার কিভাবে পাবো সেগুলো আমরা দেখেছি। বাট আজকে আমরা দেখব যে আমরা আজকে ইউটিউব থেকে ইউটিউবের কাজের জন্য তো অবশ্যই সে বায়ারকে তো আমরা অবশ্যই প্রিফার করব আমাদের ইউটিউবের কাজের জন্য, পাশাপাশি আমাদের অন্যান্য যে কাজগুলো আছে লাইক আমরা একটি ওয়েবসাইট ডিজাইন করা, তারপর হচ্ছে লোগো ডিজাইন করা বা গ্রাফিক ডিজাইনের যে কাজগুলো আছে, কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো খুঁজে সেখানের বিভিন্ন অ্যাড রান করার কাজ, এসইও করার কাজ। তো আমরা অন্যান্য যে নিশ নিয়ে যে আমরা কাজ করি সেই বিষয়ের বায়ার আজকে আমরা খুঁজবো ইউটিউব থেকে, ঠিক আছে? তো সেটা আজকে আমরা দেখব। তো এই বিষয়ে যদি আপনারা ভালো করে জানতে চান অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত তো ভিডিওটি দেখতেই হবে। আর এরকম তথ্যবহুল ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে বহু দিয়েছি। আপনারা যদি আমার চ্যানেলের ক্লায়েন্ট হান্টিং নামক প্লেলিস্টে চলে যান, সেখানে অনেক প্রিমিয়াম তথ্য পাবেন, নতুন নতুন তথ্য পাবেন। এমন কিছু তথ্য আমি আমার ভিডিওগুলোতে দিচ্ছি বা দিয়ে থাকি যেগুলো আমি আপনাদের সাথে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমার চ্যানেলের আগে আপনারা কোথাও পাবেন না। ইট ইজ টোটাল ইম্পসিবল, কারণ সেগুলো আমার নিজের তৈরি করা পদ্ধতি থাকে। সো অবভিয়াসলি আমি সেগুলো তো কারোর সাথে শেয়ার করিনি, বাট আমি প্রথমবার আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সবার সাথে শেয়ার করছি। সো আমার ভিডিও দেখার পর যদি কেউ তার নিজের চ্যানেল একটু ঘুরিয়ে পেঁচিয়ে বানিয়ে থাকে সেটা অন্য বিষয়, তখন হয়তো পেতে পারেন, বাট আমার চ্যানেলের আগে কোথাও পাবেন না, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি। এছাড়াও বেশ কিছু প্রিমিয়াম তথ্য আছে যেগুলো হয়তো আপনি কোনো জায়গায় কোর্স কিনলে আপনি হয়তো জানতে পারতেন। ইনফ্যাক্ট আমার বিভিন্ন ভিডিওতে আপনার যারা নতুন আছেন তাদেরকে আমি বলছি, আপনারা বিভিন্ন কমেন্ট সেকশনে দেখবেন আমি এরকমও বহু কমেন্ট পেয়েছি যারা আমার ভিডিও দেখছে, তারা কমেন্ট করেছে যে তারা বিভিন্ন জায়গায় কোর্স করেছে, বাট আমি যে তথ্য দিচ্ছি এই তথ্য তারা কোনো জায়গায় পায়নি, মানে কোর্স করেও তারা পায়নি। সো এরকম তথ্যবহুল ভিডিও আমার চ্যানেলে আসছে। সো আমার রিকোয়েস্ট, যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছেন এখনো চলছেন আমার সাথে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন আমরা নেমে পড়ি আমাদের বেসিক্যালি যে কাজের জন্য আজকে আমরা ভিডিওটি তৈরি করছি। তো সেটা হচ্ছে যে আমরা এখানে আমি আসলে যে নিশটি দিয়ে রেখেছি সেটা আমাদের টার্গেটেড নিশ না। সো অবভিয়াসলি আমাদের টার্গেটেড নিশ যেটা হবে সেটা হচ্ছে যে শাড়ি, ঠিক আছে? আমরা শাড়ি লিখে সার্চ করলাম। তো এখন শাড়ি লিখে সার্চ করার পরে বেসিক্যালি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা পরে ফিল্টার্স অপশনে চলে আসব, এবং ফিল্টার্স অপশনে চলে এসে চ্যানেল নামক যে অপশন সেটাতে চলে আসবো। আচ্ছা, চ্যানেল নামক অপশনে চলে আসার পর বেসিক্যালি আমাদের কাজ হচ্ছে, এখন তো আমরা অনেকগুলো চ্যানেলের অপশন পেয়েছি, তাই না? সো এখন আমাদের কাজ হচ্ছে 1 বাই 1 করে প্রতিটি চ্যানেলে প্রবেশ করা। তো প্রথমে মনে করেন যে আমি এই চ্যানেলটাতে প্রবেশ করলাম, ওকে? আচ্ছা, এই চ্যানেলে প্রবেশ করলাম। এই চ্যানেলে প্রবেশ করে আমি একটু ভিডিওস অপশনে চলে যাই। তো ভিডিওস অপশনে গিয়ে দেখেন ভিডিওস অপশনে গিয়ে দেখতেছি যে সে লাস্ট ভিডিও আপলোড করছে 22 ঘন্টা আগে, এর আগের দিনও করেছে, 3 দিন আগেও করেছে, মানে আমরা বলতে পারি যে এটা একটি রানিং চ্যানেল এবং তারা প্রতিনিয়ত বিভিন্ন ভিডিও দিয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এখন আপনি যদি একজন মানে ইউটিউব বিষয়ে কাজ শিখে থাকেন, লাইক ইউটিউব এসইও বা ইউটিউব মার্কেটিং এর কাজ শিখে থাকেন, তো এখন আপনার কাজ হচ্ছে অবশ্যই এই চ্যানেলে যদি কোনো ফল্ট আপনি খুঁজে পেয়ে থাকেন সেই ফল্টগুলোকে আপনি সলভ করে দিবেন, সেই বিষয়ে তাকে অ্যাপ্রোচ করা, ওকে? এখন আজকে তো আমরা বলেছি যে আমরা শুধুমাত্র ইউটিউবের কাজের জন্য বায়ার দেখবো, তা না, আমরা হচ্ছে ওভারঅল কাজের জন্য, সব ধরনের কাজের জন্য বায়ার দেখবো। তো এখন আমি এই নিশটা কেন সিলেক্ট করলাম সেটা আপনাদেরকে বলি। দেখুন, আমার শাড়ির যে মানে যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডের উপর আমি আমি ভিডিও তৈরি করে, আমি সাপোজ এক্সাম্পল, আমি প্রথম থেকেই এক্সাম্পলটা সাজিয়ে বলি। মনে করেন যে আমি একজন বিক্রেতা বা আমি একটি নতুন বিজনেস ওপেন করব, চিন্তা করতেছি যে আমি শাড়ি সেল করব বা এ ধরনের জামা কাপড়ের বিষয়াদি সেল করব। তো অবভিয়াসলি আমার ফার্স্ট চেষ্টা এটাই থাকবে, যদি আমি অনলাইনে সেল করে থাকি তাহলে অবশ্যই আমি চাবো যে আমার ফেসবুকের মাধ্যমে একটি পেজ খুলে সেখানে সেল করার, রাইট?
আচ্ছা, সেখানে তো অবশ্যই আমি চেষ্টা করব। এর পাশাপাশি আমার সেলটাকে আরো বৃদ্ধি করার জন্য আমি একটি ওয়েবসাইট খুলবো, যাতে করে মানুষজন ওয়েবসাইটে এসে সেখান থেকে পারচেজ করতে পারে। এরপর আরো বেটারমেন্টের জন্য লাইক মনে করেন সবাই তো আর শুধুমাত্র ফেসবুক নির্ভর থাকে না, আমাদের যেহেতু ইউটিউবও আছে, ইনস্টাগ্রামও আছে। সো আমরা ইউটিউব ইনস্টাগ্রামকেও টার্গেট করব, যে ইউটিউবে আমি আমার যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলোর ভিডিও করে কিভাবে কাজগুলো হচ্ছে সে কাজের ভিডিও করে ইউটিউবে আপলোড করব। তাহলে আমার যারা মানে ক্লায়েন্ট থাকবে, যারা আমার শাড়ি বা আমার জামা কাপড়গুলো কিনতে আসবে, তারা ভালো করে দেখতে পারবে যে ফ্যাব্রিকের কাজটা আসলে কিরকম। ঠিক একইভাবে ইনস্টাগ্রামের ক্ষেত্রেও সেম। তো এর জন্য এই ধরনের যে ক্যাটাগরি থাকে বা কিওয়ার্ড গুলো থাকে, সেগুলোর কিন্তু শুধুমাত্র ইউটিউবের না, আমাদের আরো বাদবাকি কাজেরও অপশন আমরা পেতে পারি, সেরকম অপশনও আছে। এই যে দেখেন, আমি যখন এই যে চ্যানেলের মোর অপশনে যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই যে দেখেন তাদের হচ্ছে হোয়াটসঅ্যাপের যে একটা লিঙ্ক দিয়েছে, তো বিভিন্ন ধরনের লিঙ্ক দিয়েছে। দ্যাট মিনস তাদের যে বিজনেসটা সেটা শুধুমাত্র ইউটিউব নির্ভর না, মানে শুধুমাত্র ইউটিউবে তারা ভিডিও চালিয়ে সেল বৃদ্ধির চিন্তা ভাবনা করছে না, তারা কিন্তু আরো প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে। অর্থাৎ তাদের কিন্তু আরো প্ল্যাটফর্মে তাদের বিজনেসের মানে বিষয়াদি আছে। সো আপনি কিন্তু সেখানেও তাদেরকে কাজের অফার করতে পারেন। যেমন ইনস্টাগ্রামে, যে দেখেন ইনস্টাগ্রামে অপশন দেখাচ্ছে, দ্যাট মিনস ইনস্টাগ্রামেও আমি হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য বা ইনস্টাগ্রামে বিভিন্ন পোস্টের জন্য বা ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট যেটাকে বলে, সেটার জন্য কিন্তু অ্যাপ্রোচ করতে পারি। ঠিক আছে? সো এই ধরনের আপনি যদি 1 by 1 করে প্রতিটাতে প্রবেশ করেন, আপনি প্রতিটাতে প্রবেশ করে তাদের তো ইউটিউব চ্যানেলটাকে অবভিয়াসলি রিচ আউট করবেনই, যে কি কি বিষয় আদি আছে, কোনো সমস্যা আছে কিনা সেগুলো দেখার। এর পাশাপাশি তাদের আর কি কি অপশন আছে, যেমন এখানে ফেসবুক আছে, ফেসবুকে প্রবেশ করবেন। তারপর ইনস্টাগ্রাম আছে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটে প্রবেশ করে সেটাকে আপনি বেটারমেন্ট কিভাবে করতে পারেন, যদি মনে করেন যে আপনি যে যেমন তাদের কোনো লোগো নেই, তো আপনি লোগো ডিজাইনের জন্য বলতে পারেন। তাদের ওয়েবসাইট যদি আপনি আরো বেটার করে দিতে পারেন, যদিও আমার কাছে ভালোই লাগছে, তারপরে বললাম যে এরকম তো আরো দেখবেন, শুধুমাত্র তো এইটাই না, আরো ওয়েবসাইট দেখবেন। তো তখন যদি আপনাদের কাছে মনে হয় যে আপনি আরো বেটার করে দিতে পারবেন, সেটার জন্য অফার করবেন, এসইওর কাজের জন্য অফার করবেন। তারপর এই যে দেখেন তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, সেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে প্রবেশ করবেন। সেখানে দেখবেন যে আপনাদের মেসেজ করার অপশন আছে কিনা, তাদের মানে ওই অ্যাকাউন্টটার কি অবস্থা সেগুলো একটু দেখবেন। হ্যাঁ, কিরকম লাইক হচ্ছে, কিরকম পোস্ট হচ্ছে, সেই বিষয়গুলো দেখবেন, এবং সেখানে আপনি কোনো বেটারমেন্ট তাদেরকে পসিবল করে দিতে পারবেন কিনা সেগুলো বুঝে তখন আপনি তাদেরকে অ্যাপ্রোচ করবেন। এখন কথা হচ্ছে যে অ্যাপ্রোচটা আসলে কোথা থেকে করবেন, এটা হচ্ছে মানে মেইন কোশ্চেন। কারণ আমি না হয় বুঝলাম, আচ্ছা ঠিক আছে, আমি এই কিওয়ার্ড, শাড়ি কিওয়ার্ড দিয়ে এই চ্যানেলগুলোকে ফাইন্ড আউট করলাম, ভালো কথা, এবং চ্যানেলগুলোর ভিতর যখন প্রবেশ করলাম আমি কি কি সমস্যা আছে সেগুলো ফাইন্ড আউট করলাম, কি কি আমার এক্সট্রা অপশন আছে যেগুলো দিয়ে আমি আদার্স কাজের জন্য আমি দেখতে পারি, সেগুলোও বুঝলাম। কিন্তু এখন কথা হচ্ছে যে আমি যে কাজ করব তাদের সাথে কন্ট্যাক্টটা করব কিভাবে, তাই না? তো এখানে কন্ট্যাক্ট করার আমার অনেকগুলো অপশন থাকে। যেমন আমাদের ইউটিউবেই আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেয়। সো এখান থেকে অবভিয়াসলি আমার ইমেল অ্যাড্রেসটা যেটা থাকবে সেই ইমেল অ্যাড্রেসটাকে ফাইন্ড আউট করবেন। তো সেই ইমেল অ্যাড্রেসটাকে নিবেন। যেমন এখানে যে রোবটের অপশন, হ্যাঁ ওটা আসবে। আসার পর তারপর যদি আপনি সাবমিটে ক্লিক করেন, এই যে দেখেন জিমেইলের অপশন দিয়ে দিয়েছে। সো এখানে আপনি মেইল করতে পারেন। তারপরে যে ফেসবুক, ইনস্টাগ্রামে যদি মেসেজ করার অপশন থাকে, এই যে যেমন দেখেন এখানে আমার ইনস্টাগ্রামে মেসেজ করার অপশন আছে, তো এখানে আপনি মেসেজ করবেন। তো এরকম বিভিন্ন পেজের, ফেসবুকে আপনি মেসেজ করার অপশন দেখবেন, ইনস্টাগ্রামে মেসেজ করার অপশন দেখবেন। যদি লিঙ্কডইন খুঁজে পান, আপনি লিঙ্কডইনের জন্য বলবেন। তো এরকম বিভিন্ন বিষয় আদি আছে। মানে আমি এর আগে আমার বহু ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে কন্ট্যাক্ট করতে হয়। সো যারা নতুন এসেছেন তারা তো অবভিয়াসলি আমি বললামই আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, তাহলে আরো অনেক নতুন তথ্য জানবেন। তো আমার আশা যে আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝে যাবেন যে এই যে আমি যে অপশনগুলো বলতেছি, এই অপশনগুলো আমি একদম কপি পেস্ট করে করে দেখিয়ে দিয়েছি। আর যারা মানে পুরাতন আছেন তারা তো এই বিষয়গুলো জানেন যে কিভাবে কন্ট্যাক্ট করতে হয়। তো এই মাধ্যমগুলোতে পরবর্তীতে আপনি বাকি কাজগুলোর জন্য বলবেন। এখন দেখেন, এই যে আমি যে এই কিওয়ার্ডটা সিলেক্ট করলাম, আপনি কিন্তু সব ধরনের কিওয়ার্ডের জন্য এরকম সব কাজের অপশন আপনি পাবেন না। কিছু স্পেসিফিক কিওয়ার্ড আছে যেগুলোর জন্য আসলে আমরা সব ধরনের কাজের অপশন পেয়ে থাকি।
তো এসব কি ধরনের কিওয়ার্ড গুলো হতে পারে সেগুলো অবভিয়াসলি আপনার ব্রেন স্ট্রমিং এর মাধ্যমে আপনি বের করবেন। যেমন আমি আমার ব্রেন স্ট্রমিং এর মাধ্যমে বের করতে পারছি যে শাড়ির অপশনে আমার মাল্টিপল অপশন থাকতে পারে কাজের, কারণ আমি একটা শাড়ি সেল করতে গেলে অবভিয়াসলি আমি ওয়েবসাইটের কথা চিন্তা করব, ফেসবুক পেজের কথা চিন্তা করব, ইনস্টাগ্রাম পেজের কথা চিন্তা করব, আর যদি একটা ইউটিউব চ্যানেল হয় তাহলে আমি সেখানে ভিডিওর মাধ্যমে আরো ভালোভাবে আমি আমার ক্লায়েন্টকে দেখাতে পারবো। তো এটা হচ্ছে আমার একটা চিন্তা থেকে এই কিওয়ার্ডটা ফাইন্ড আউট করা। তো আপনারাও এই কাজটা করবেন, নিজেদের চিন্তা ভাবনা থেকে বের করার চেষ্টা করবেন। অনেকে আছেন আপনারা বলেন যে আপনি দিয়ে দেন। দেখেন, আমি যদি সব দিয়ে দিই বা আপনাকে যদি কেউ সবকিছু দিয়ে দেয় তাহলে আপনার ব্রেনকে আপনি কতটুকু কাজে লাগালেন সেটা আপনি কিভাবে বুঝবেন? আপনিও বের করেন, আমি তো আপনাকে একটা দেখিয়ে দিলাম, তাই না? একটি কিওয়ার্ড তো আমি আপনাকে দেখিয়ে দিলাম। এখন আপনি চিন্তা করেন যে এই ধরনের অপশন আর কোন কোন কিওয়ার্ডের জন্য হতে পারে, তখন আপনি সেভাবে তখন সার্চ করে করে দেখেন যে আপনি পাচ্ছেন কিনা। দেখেন, আমাকে কিন্তু এই বিষয়ে কেউ কোনোদিন বলেনি, এটা আমার সম্পূর্ণ নিজের মাথা থেকে বের করা। আমাকে এই যে মানে আজকের যে আমি বিষয়টি আপনাদের সাথে শেয়ার করলাম, এটা হচ্ছে একটা পেইড তথ্য, এবং এই পেইড তথ্য আমি যেখান থেকে পেয়েছিলাম সে কিন্তু এই কিওয়ার্ডের কথা বলেনি। সে এমন একটা কিওয়ার্ডের কথা বলছিল যেটার জন্য আসলে এত কাজের অফার আসে না, তারপরও সে বলছিল মানে দেখানোর জন্য, জাস্ট দেখানোর জন্য ওইটা দেখাইছিল যে এরকম একটা কিওয়ার্ড লিখে সার্চ করবেন তাহলে এই কাজের অফার পাবেন, দিতে পারবেন, হ্যাঁ এই বিষয়াদি। বাট পরবর্তীতে আমি যখন আরো আমার ব্রেনকে কাজে লাগিয়ে আমি চিন্তা করলাম যে না, ওই ধরনের কাজের তো সব ধরনের অফার আসে না, মানে আমি সব ধরনের কাজের জন্য আমি অ্যাপ্রোচ তাদেরকে করতে পারি না। তাহলে এমন কি কিওয়ার্ড হতে পারে যেটাকে সার্চ করলে আমি ইউটিউবের কাজের তো পাবোই, পাশাপাশি আমি বাকি কাজের জন্য পাবো। এটা সম্পূর্ণ আমার নিজের ব্রেন থেকে বের করা। ঠিক একইভাবে আপনারাও আপনাদের ব্রেন থেকে বের করবেন এবং সেভাবে সার্চ করবেন, ঠিক আছে? তো যাই হোক, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।